বন্ধ যাইবা জি বাবা আস্তে চালাও বা ড্রাইভার সাহেব দেখেও না চালাও আমি বন্ধর দিতাম না। তারারে নামাইয়া দেও অন্য সিএনজি দি যাক তুমি তো তারার বিপদ বানা লইলা তুলিয়া অন্য সিএনজি দিয়ে যাবো বাড়তো না না লাগতো না তারপরে আমার ব্যাগের চেন খোলা কেন এখানে আমার ফোন ছিল আমার ব্যাগে তো ফোন নাই কি হয়েছে আপু বের হচ্ছে আমার ব্যাগে ফোন ছিল আমার ফোন থেকে নামছে নেমে গেছে যে আমার ব্যাগে ফোন নাই এই সিএনজি নাকি না ভাই এটা হচ্ছে ওই দিকে চলে গেছে এখন তো সিএনজি চলে গেছে আপু কিছু করার নাই তবে আমি একটা জিনিস বলতে পারি আপনার সামান্য হেল্প করার জন্য আপনার ফোন হারছে এই পাশে একটা লয়ার একজন অ্যাডভোকেটের চেম্বার আছে আপনি ওইখানে গেলে আপনার ফোন পাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে সমাধান পেতে পারেন একটু পাশে ভাই আমি তো ওনাকে চিনি না আপনি যদি নিয়ে যাইতেন তাহলে একটু ভালো হইতো তাহলে চলেন হ্যাঁ, আপনার কি সমস্যা বলেন তো? সমস্যা হচ্ছে কি আমি সিএনজি দিয়ে আসছিলাম বন্দরের সিএনজিতে উঠছি তো ওঠার পর হচ্ছে কি আমি ওই সিএনজিতে দুইটা ছেলে ছিল আর ড্রাইভার তো আমি বন্দরের গাড়ি দাঁড় করাইছি বলছি যে মামা বন্দর যাবেন বলছে হ্যাঁ উঠছি ওঠার পর হচ্ছে যে একটা ছেলে সামনে চলে গেছে আর একজন পিছনে ছিল আমি আর আমার ফ্রেন্ড ছিলাম তো, হঠাৎ করে সিএনজি থেকে বলছে যে ও নাকি বন্দরে যাবে না মধ্য রাস্তায় গিয়ে বলছে যে আপু আপনারা নেমে যান নেমে গেছি এখন ভাড়া দিব ভাড়া নেয়নি চলে গেছে হঠাৎ ছেড়ে দেখে আমার ব্যাগের চেইন খোলা যেটাতে আমার ফোন ছিল ওই ব্যাগের চেইন খোলা ফোন নাই তো মানে ব্যাগের কোনো চেইনেই ফোন নাই আপনারা থানায় যোগাযোগ করছিলেন? না ওই আপনারা হচ্ছে কি রাস্তায় একটা ভাইয়া বলছিল যে ও আপনার অফিসের কথা বলছিল যে উনি কাশি অ্যাডভোকেটের অফিস আছে আপনি ওখানেই চলে যান তাই আর আচ্ছা, এখন তাইলে আপনারা যেটা করতে হবে, আপনারা থানায় গিয়ে মামলা করবেন। যদি মামলা পুলিশ না নেয় তাহলে জিডি নিবে। যদি মামলা নিয়ে নেয় তাহলে আপনি মামলা করবেন, আর যদি মামলা না নেয় তাহলে আপনি জিডি করবেন। বুঝতে পারছেন? হ্যাঁ। আগে চেষ্টা করবেন মামলা করার। সাধারণত পুলিশ মামলা এই ক্ষেত্রে নিতে চায় না। আর আপনার সিএনজি নাম্বার মনে আছে বা খেয়াল করছেন এগুলা? না এগুলো তো মনে যদি সিএনজি নাম্বার এগুলা বলতে পারতেন তাহলে সহজে তারা মামলা নিয়ে নিত বা সিএনজিটাকে শনাক্ত করতে পারতো। ওই ড্রাইভার আমি দেখলে চিনবো ওইখানে তাইলে দেখেন আপনি আশেপাশে কোনো সিসি ক্যামেরা আছে কিনা। আপনাদেরকে যখন নামাইয়া দিছে যদি সিসি ক্যামেরার কোনো ফুটেজ থাকে, তাইলে পুলিশ এসে ওই সিসি ক্যামেরার ফুটেজ দেখে আপনাদের সিএনজি শনাক্ত করে তারা হয়তো মামলা রেকর্ড করে নিবে। যদি একান্ত মামলা রেকর্ড না করে তাইলে আপনি জিডি করবেন। প্রথমেই জিডি করতে যাবেন না। কথাটা বুঝতে পারছেন? আপনি যে সিএনজিতে উঠছিলেন এটা তো কোনো স্ট্যান্ডার্ড সিএনজিতে উঠছিলেন না এটা তো ওই চলতি গাড়িতে আমি আরো প্যাসেঞ্জার ছিল, আপনি চলতি গাড়িতে কোনো স্ট্যান্ড ছাড়া উঠছেন। হ্যাঁ হ্যাঁ তো এই যে চিন্তায়ের ঘটনাগুলা ঘটে এইগুলা ওই ধরনের সিএনজিতেই ঘটে, যে স্ট্যান্ডার্ড সিএনজি ছাড়া যেগুলো আপনার লোকাল সিএনজিতে উঠেন বিভিন্ন জায়গা থেকে, এই সিএনজিগুলাতে এই ধরনের চিন্তায়ের ঘটনা ঘটে। তো আপনারা চেষ্টা করবেন যে ভবিষ্যতে যদি আপনার সিএনজি চড়তেই হয়, সিএনজি ব্যবহার করতে হয়, তাইলে যে জায়গায় স্ট্যান্ড আছে ওই জায়গায় গিয়ে সিএনজিতে উঠবেন। স্ট্যান্ড ছাড়া কোনো সিএনজিতে উঠবেন না। আচ্ছা বুঝতে পারছেন? আর যদি স্ট্যান্ড ছাড়া নিতে হয় তাইলে অন্য লোক যে সিএনজিতে আছে এই সিএনজিতে উঠবেন না, আপনারা প্রয়োজনে রিজার্ভ করে নেবেন। আর রিজার্ভ সিএনজি করে আপনার ড্রাইভারকে আপনারা এই কথা বলে দিবেন যাতে অন্য কোনো প্যাসেঞ্জার সিএনজিতে না তুলে, কারণ আপনি রিজার্ভ করছেন, আপনার অন্য প্যাসেঞ্জার তো তুলতে পারে না। আর যদি লাইনের সিএনজিতে উঠেন তাহলে অবশ্যই আপনি স্ট্যান্ডার্ড সিএনজিতে উঠবেন। স্ট্যান্ড ছাড়া কোনো লাইনের সিএনজিতে আপনারা উঠবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে।